শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ, সেই সাথে উত্তরবঙ্গের কিছু জেলা, তারই সাথে পূর্ব ভারতের একটা বড় এলাকা, এরই সাথে বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা। এই এলাকাগুলোতে হিট ওয়েভ বা তাপপ্রবাহের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। আগামী কয়েকটা দিনে এই পরিস্থিতি কিন্তু মারাত্মক পর্যায়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে, বৃষ্টির আদৌ কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই সমস্ত ব্যাপারে জানাবো। তবে এখন যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মে মাসের শুরু থেকেই কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখী শুরু হতে পারে। এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে চীনের উপর দিয়ে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যাচ্ছে, তবে সমতলের উপরে কিন্তু আর সেভাবে এই পশ্চিমী ঝঞ্ঝাটি প্রভাব দেখাতে পারছে না। এর আগে গতকাল এবং পরশু দিনের পূর্বাভাসে যেটা জানিয়েছিলাম যে ইরাক এবং ইরানের উপর একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেটা এই মুহূর্তে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি আগামীকাল এবং পরশু দিন নাগাদ জম্মু কাশ্মীর, হিমাচল, লাদাখের বিভিন্ন এলাকাতে তুষারপাত দেবে এবং তারই সাথে পাকিস্তান এবং ভারতের যে পাঞ্জাব প্রদেশ রয়েছে এই এলাকাটার উপরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কি হচ্ছে, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের দিক থেকে গরম শুকনো হাওয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকার উপরে প্রবেশ করছে। সেই হাওয়া প্রবেশ করছে ওড়িশার বিভিন্ন এলাকার উপরেও। তবে শুধুমাত্র এই পূর্ব ভারতই নয়, দক্ষিণ ভারতের একটা বড় এলাকাতেও কিন্তু এই মুহূর্তে প্রবল হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলছে। পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে এই মুহূর্তে যে হাওয়া আসছে সেটা কিন্তু খানিকটা পাহাড়ের দিক থেকে নামছে, আর কিছুটা অংশ এই মুহূর্তে পাকিস্তানের দক্ষিণ থেকে উত্তর দিকে ওঠার পর তারপর সেটা রিকার্ভ করে আবার পূর্ব ভারতের দিকে চলে আসছে। ফলে এই হাওয়াতে পাহাড়ের হাওয়ার কিছুটা অংশ মিশে থাকার জন্য এখনো পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিছু এলাকাতে ধরাছোঁয়ার মধ্যে রয়েছে। তবে তা সত্ত্বেও গতকাল এপ্রিলের 24 তারিখ নাগাদ কিন্তু শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে তাপমাত্রা বাড়তে দেখা গেছে। শহর কলকাতার আলিপুরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। এরই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাগুলোতেও 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পানাগড়ে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.7 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সদর শহরে 42 ডিগ্রি সেলসিয়াস, নদিয়ার কৃষ্ণনগরে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাঁকুড়ার বিভিন্ন এলাকাতেও কিন্তু গতকাল 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ 25শে এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু গতকালকের এই তাপমাত্রা রেকর্ড আজ কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভাঙলেও ভাঙতে পারে। শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সাথে পূর্ব বর্ধমানে একাংশ এবং সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে আজ 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। সেই সাথে ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা বিভিন্ন এলাকা যেরকম দুমকা, ধানবাদ, মধুপুর, এবং এর পার্শ্ববর্তী বোকারো, জামশেদপুর, রাঁচি, এই এলাকাগুলোতে আজ মোটামুটি 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। পশ্চিম বাংলাদেশের একটা বড় এলাকা যেরকম রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা, এখানেও কিন্তু আজ 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। রাজধানী ঢাকাতে আজ 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে। এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে আপাতত এপ্রিলের শেষ পর্যন্ত সময়ের মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তো আজকের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ বৃহস্পতিবার 25 এপ্রিল সকালের দিকে যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু এই একই পূর্বাভাস বহাল রাখতে হচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসের শেষ পর্যন্ত অর্থাৎ 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টির কোনো রকম আশা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই। তারই সাথে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির কোনো রকম আশা নেই। এই জেলাগুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এই জেলাগুলোতে যেখানে হিট ওয়েভ চলছে, এই হিট ওয়েভের পরিস্থিতি আগামী কয়েকটা দিনে বেগতিক হবে, মারাত্মক হবে এবং চরমতম পর্যায়েও যেতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির কোনো আশা নেই, বিহারেও বৃষ্টির কোনো আশা নেই, ওড়িশার ম্যাক্সিমাম এলাকাতে বৃষ্টির আশা নেই বললেই চলে। কোথাও কোথাও স্থানীয়ভাবে একটু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে হালকা ঝড় বৃষ্টি হতে পারে, তবে তাতে কিন্তু তাপমাত্রা কমবে না। আগামীকাল এপ্রিলের 26 তারিখ নাগাদ কি হতে পারে, এই যে হাওয়ার যে প্রবাহ সেটা কিন্তু তার গতি বাড়াতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, সেই সাথে পশ্চিম বর্ধমান, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলার একাংশে আগামীকাল থেকে হাওয়ার গতি বাড়তে শুরু করবে। দুপুরের দিকে যেটা আমরা লু বলে থাকি সেই হাওয়ার গতি, এবং ঘন্টায় 20 থেকে 30 বা 35 কিলোমিটার গতিবেগে এই হাওয়া বইতে দেখা যাবে। গরম হাওয়া, সেটা কিন্তু তাপমাত্রা বাড়াবে।
তো বুঝতেই পারছেন যে আগামীকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করবে। আজকের তুলনায় আগামীকাল কোথাও কোথাও 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। পরবর্তী দিন 27শে এপ্রিল আরও কিছুটা তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। 28শে এপ্রিল থেকে মোটামুটি 30শে এপ্রিলের মধ্যে পরিস্থিতি সব থেকে খারাপ থাকার আশঙ্কা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে, উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে, সেই সাথে পশ্চিম বাংলাদেশের একটা বড় এলাকা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার একটা বড় এলাকা জুড়ে এই সময় কিন্তু মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিভিন্ন এলাকাতে 42 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। গতকাল যেরকমটা জানিয়েছিলাম, বেশ কিছু এলাকাতে হিট পকেট তৈরি হতে পারে এই সময়। 28শে এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিলের মধ্যে সেই আশঙ্কা জারি থাকছে। যেরকম বিভিন্ন এলাকা নদিয়া কৃষ্ণনগর থেকে শুরু করে নবদ্বীপ, সেই সাথে পার্শ্ববর্তী নদিয়ার উত্তরাঞ্চলে করিমপুর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদের বেলডাঙ্গা, নওদা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা, সেই সাথে বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর শহর এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা, সেই সাথে পশ্চিম বর্ধমানের একটা বড় এলাকা, এই এলাকাগুলোতে হিট পকেট তৈরি হতে পারে। সেই সাথে হিট পকেট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর শহর, কাটোয়া, সেই সাথে পূর্বস্থলী, আউশগ্রাম, মঙ্গলকোট, মেমারি, এই সমস্ত এলাকাগুলোতে হিট পকেট তৈরি হওয়ার আশঙ্কা এই সময়। যে এলাকাগুলোতে হিট পকেট তৈরি হওয়ার কথা বলছি সেই এলাকাগুলোতে এপ্রিলের 27 বা 28 তারিখ থেকে শুরু করে 30 তারিখের মধ্যে মোটামুটি তাপমাত্রা কিন্তু 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার জোরদার আশঙ্কা রয়েছে। বুঝতেই পারছেন কতটা সাবধানতা নেওয়া প্রয়োজন আজকের তুলনায়, বা গতকাল দুপুরের তাপমাত্রার কথা যদি কম্পেয়ার করি তার তুলনায় কিন্তু মোটামুটি 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এই এলাকাগুলোতে। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, যেরকম পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর শহর, সেই সাথে খড়গপুর, কেশপুর, সেই সাথে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম সদর শহর সহ বিভিন্ন এলাকা এবং পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা, সেই সাথে পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো এবং হাওড়া জেলার বিভিন্ন এলাকা, শহর কলকাতার বিভিন্ন এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিছু কিছু এলাকা, এখানেও কিন্তু স্থানীয়ভাবে ছোট ছোট হিট পকেট তৈরি হওয়ার আশঙ্কা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার পরিস্থিতি কিন্তু অত্যন্ত ঘোরালো হতে পারে। 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠতে পারে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই সময়, অর্থাৎ 28 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা অথবা 43 ডিগ্রি সেলসিয়াস টপকেও যাওয়ার আশঙ্কা থাকছে। ওড়িশার বিভিন্ন এলাকাতে এই সময় পরিস্থিতি অত্যন্ত বেগতিক হতে পারে। যাজপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, সেই সাথে বালাসোর, জলেশ্বর, বারিপদ, লালপাহাড়িয়া, কেওনঝড়গড়, সেই সাথে ঢেঙ্কানল, ভুবনেশ্বর, অন্যদিকে কটক এবং আশেপাশের যে এলাকাগুলো, এখানেও কিন্তু মোটামুটি 42 থেকে 46 বা 47 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠার আশঙ্কা থাকছে এই একই সময়। বাংলাদেশের পশ্চিম প্রান্তের একটা বড় এলাকা, যার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা রয়েছে, যেরকম যশোর, খুলনা, সেই সাথে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, এই এলাকাগুলোতে এই সময় কিন্তু মোটামুটি 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। সেই সাথে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতেও 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা। রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকাতে এই সময় মোটামুটি 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। বরিশাল বিভাগের পিরোজপুর জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতেও এই সময় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এই একই সময় কিন্তু মোটামুটি 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা। বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ এবং এর পার্শ্ববর্তী বরিশাল বিভাগের পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে, যেরকম ভোলা জেলা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এই বেল্টটার দিকে কিন্তু হিট ওয়েভ টাচ করতে পারবে না, তবে অতিরিক্ত আর্দ্রতার যোগান থাকবে, ঝড় বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে, বেশ কিছুটা হিট বা তাপপ্রবাহের প্রভাবও পরোক্ষভাবে পড়তে পারে এই এলাকাগুলোর উপর। ফলে এখানে কিন্তু ঘরমাক্ত আর্দ্র অস্বস্তিকর গরম অনুভূত হবে এবং এখানেও কিন্তু তাপমাত্রা মোটামুটি 36 থেকে 39 বা 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার আশঙ্কা। সেই সাথে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে এই সময় 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, যার মধ্যে মালদার কোথাও কোথাও কিন্তু হামেশাই 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বিহারের একটা বড় এলাকা জুড়ে 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও এই একই তাপমাত্রা
রেকর্ড করা যেতে পারে। তবে শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তরাঞ্চল, এই এলাকাগুলোতে হিট ওয়েভ টাচ করতে পারবে না সহজে, এবং এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তবে আপাতত উত্তরবঙ্গের দিকে কিন্তু সেভাবে জোরালো ঝড় বৃষ্টির আশা নেই বললেই চলে। অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে পরবর্তী এক সপ্তাহে, মোটামুটি এপ্রিল মাসের 30 তারিখ এবং পরবর্তীতে মে মাসের 1 বা 2 তারিখ পর্যন্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই যেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, সেই সাথে মালদা, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির আশা নেই। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকেও বৃষ্টির আশা কম। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার ম্যাক্সিমাম এলাকাতেও বৃষ্টির সেরকম কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র বাংলাদেশের পূর্ব প্রান্ত, ভারতের ত্রিপুরা, আসামের দুটো একটা জায়গা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি মাঝে মধ্যে চলবে, যার মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগের কিছু এলাকা, আসামের শিলচর, নিলামবাজার, করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর দেখা কিন্তু মাঝে মধ্যেই পাওয়া যাবে। তবে বৃষ্টি কিন্তু হবে, যেটা আশা করছি যে মে মাসের শুরুর দিক থেকে একটু একটু করে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কারণ হলো সেই সময়টাতে মে মাসের 2 বা 3 তারিখ নাগাদ জম্মু কাশ্মীর, হিমাচল, লাদাখের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এবং সেটা কিন্তু শক্তিশালীও হওয়ার সম্ভাবনা। একটা ঘূর্ণাবর্ত এখানে তৈরি হতে পারে ভারতের পাঞ্জাব প্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে। পশ্চিমের গরম হাওয়ার একটা বড় অংশ কিন্তু সেই ঘূর্ণাবর্তের চারিদিকে রোটেট হতে পারে এবং পূর্ব ভারতের দিকে এই পশ্চিমের গরম হাওয়ার প্রভাব কমতে পারে। পাহাড়ের দিক থেকে খানিকটা অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়া নামতে পারে উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে। সেই হাওয়ার একটা অংশ ঝাড়খণ্ড, বিহার পর্যন্ত আসতে পারে। তবে সেটা আস্তে আস্তে কিন্তু তার তাপমাত্রা বেড়ে যাবে, যদিও এখনকার তুলনায় মে মাসের শুরুর দিক থেকে মোটামুটি 2 তারিখ থেকে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের মধ্যে আসবে, তাপমাত্রা কমতে শুরু করবে এবং সেই সময় বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক দক্ষিণ থেকে উত্তর দিকে উঠে তারপর কিন্তু রিকার্ভ করতে শুরু করবে। আর আমরা জানি যখন হাওয়া অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে শুরু করে উত্তর গোলার্ধে পৃথিবীর, তখন কিন্তু সেখানে অ্যাক্টিভিটি শুরু হয়, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অনুকূল হয়। এবং সেই আশাই করছি যে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া বাংলাদেশ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে তারপর সেটা কিন্তু বিহার, ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দিকে যেতে শুরু করবে এবং বিহার, ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দিকে কিন্তু কালবৈশাখীর মেঘপুঞ্জ তৈরি হবে। উত্তরবঙ্গের দিকেও কালবৈশাখীর মেঘপুঞ্জ তৈরি হবে এবং সেক্ষেত্রে আশা করছি যে মে মাসের একেবারে 1 বা 2 তারিখ থেকে বাংলাদেশ এবং ত্রিপুরা, তার সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের বিভিন্ন জেলা, পরবর্তী সময় মোটামুটি 4 বা 5 তারিখ থেকে শুরু করে বাংলাদেশ ঘেঁষা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। বিহারের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। উত্তর ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকার দিকেও এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তবে আশঙ্কা যেটা রয়েছে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, সেই সাথে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চল এবং ওড়িশার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে হয়তো সেই সময়ও ঝড় বৃষ্টি শুরু হবে না। তো আপাতত এই পরিস্থিতির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে যে মে মাস শুরু হলে ধীরে ধীরে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বিভিন্ন এলাকায় তৈরি হবে এবং ধীরে ধীরে তাপমাত্রা খানিকটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে আসবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আসন্ন হিট ওয়েভ বা প্রবল তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন, বারে বারে জল পান করবেন, সেই সাথে শরীর ঠান্ডা রাখতে বারে বারে ঠান্ডা জলে স্নান করা যেতে পারে। সেই সাথে অন্যান্য জল জাতীয় যে ফলগুলো রয়েছে, শসা, তরমুজ, এগুলো বেশি করে খাওয়া যেতে পারে। এবং যদি কোনো রকম অসুস্থতা বোধ করেন, মাথা ঝিমঝিম বা মাথা ঘোরা, যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, অবশ্যই সেটা অবহেলা করবেন না এবং খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো। ধন্যবাদ।